মাঝে গান পরিবেশন করছি। তো আমাদের আজকের যে বিষয় 5-0 শিশুদেরকে নিয়ে তাদের অপুষ্টির বিষয়ে কিছু কথা বলবো। গানে গানে শিশু শ্রমের সাথে জড়িয়ে পড়ছে, যেসব শিশুরা স্কুল থেকে ঝরে পড়ছে, এই সব শিশুদেরকে নিয়ে কিছু কথা গানে গানে আমরা আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি। আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, আমাদের এখানে চেয়ার ফাঁকা আছে, সাইডে এসে বসে পড়ুন। তো শুনতে থাকুন আমাদের শিশুদের নিয়ে কিছু কথা। শোনেন মা বোনেরা, শোনেন ভাই বন্ধুগণ, একটি শিশু করতে পারে সোনাগরিকে জন্ম। ও শিশুর জন্ম থেকে সঠিক পুষ্টি করিলে ভাই গ্রহ, একটি শিশু করতে পারে সোনাগরিকে জন্ম। শোনেন মা বোনেরা, শোনেন ভাই বন্ধুগণ, একটি শিশু করতে পারে সোনাগরিক জনগণ, একটি শিশু করতে পারে সোনাগরিক জনগণ। শিশুর জন্ম থেকে সঠিক পুষ্টি করিলে ভাই গ্রহণ, একটি শিশু করতে পারে সোনাগরিক জনগণ, একটি শিশু করতে পারে সোনাগরিক জনগণ। শোনেন মা বোনেরা, শোনেন ভাই বন্ধুগণ, একটি শিশু করতে পারে সোনাগরিক জনগণ, একটি শিশু করতে পারে সোনাগরিক জনগণ। সুন্দর ধরনের তলে শিশু যখন জন্ম নেবে, ওই নবজাতকের মুখে শাল দুধ তুলে দিতে হবে। সুন্দর ধরনের তলে শিশু যখন জন্ম নেবে, ওই নবজাতকের মুখে শাল দুধ তুলে দিতে হবে। শাল দুধ হলো টিকার মতো, এটা সত্য ঘটনা, কোনো মতে শাল দুধ ফেলে দেওয়া যাবে না। শিশুর মুখে মধু তৈল চিনি মিশিয়ে দিবেন না, 6 মাসের আগে মায়ের দুধ ছাড়া আর কিছুই না। তাই শোনেন মা বোনেরা, শোনেন ভাই বন্ধুগণ, শিশুর জন্ম থেকে সঠিক পুষ্টি করিলে ভাই গ্রহণ, একটি শিশু করতে পারে সোনাগরিক জনগণ, একটি শিশু করতে পারে সোনাগরিক জনগণ। শোনেন মা বোনেরা, শোনেন ভাই বন্ধুগণ, একটি শিশু করতে পারে সোনাগরিক জনগণ, একটি শিশু করতে পারে সোনাগরিক জনগণ। শিশু জন্মের সাথে সাথে শিশুকে তার সুন্দর কাপড় দিয়ে শিশুর গা মুছিয়ে নিয়ে তাকে তার মায়ের কাছে দিতে হবে। এই যে এমনি ভাবে তাকে তার মায়ের কাছে দিতে হবে, এবং তাকে কিন্তু সর্বপ্রথম তার মায়ের বুকে শাল দুধ দিতে হবে। আমাদের আগেকার দিনে নানীরা, দাদিরা, ঠাকুমারা তারা কি করতো, শিশু জন্মের সাথে সাথে তার মুখে মধু, চিনি, মিছরি এইগুলো দিয়ে দিত। কিন্তু এখন কিন্তু আর দেওয়া চলবে না, শিশুকে তার মায়ের বুকের শাল দুধ দিতে হবে। কেন? মায়ের বুকের যে শাল দুধ, এই শাল দুধ হলো টিকার মতো। একটা টিকা দিলে একটা শিশুর যে উপকার হয়, মায়ের বুকের শাল দুধ দিলে কিন্তু সেই উপকার হয় শিশু। এই শাল দুধ আপনারা কিভাবে দিবেন? জন্মের প্রথম 3 দিনেতে হলুদা ভাব যে দুধ আসে, তাকে বলি শাল দুধ। আমরা খোদার সৃষ্টি দুনিয়াতে, জন্মের প্রথম 3 দিনেতে হলুদা ভাব যে দুধ আসে, তাকে বলি শাল দুধ। আমরা খোদার সৃষ্টি দুনিয়াতে। তাই শিশুর মুখে মধু তৈল চিনি মিশ্রি দিবেন না, 6 মাসের আগে মায়ের দুধ ছাড়া আর কিছুই না। ও তাই শোনেন মা বোনেরা, শোনেন ভাই বন্ধুগণ, শিশুর জন্ম থেকে সঠিক পুষ্টি করিলে ভাই গ্রহণ, একটি শিশু করতে পারে সোনাগরিক জনগণ, একটি শিশু করতে পারে সোনাগরিক জনগণ। শোনেন মা বোনেরা, শোনেন ভাই বন্ধুগণ, একটি শিশু করতে পারে সোনাগরিক জনগণ, একটি শিশু করতে পারে সোনাগরিক
জনগণ একটি শিশু করতে পারে সোনা গরিব জনগণ শোনেন মা বোনেরা শোনেন ভাই বন্ধুগণ একটি শিশু করতে পারে সোনা গরিব জনগণ একটি শিশু করতে পারে সোনা গরিব জনগণ। দেখুন, মায়েরও দুধ শিশুকে পরিপূর্ণ বৃদ্ধি করে। মায়ের বুকের দুধের আর কিছু তুলনা হয় না। এজন্য শিশুকে মায়ের বুকের দুধ তার বিকল্প কিছু কিন্তু শিশুর জন্য ভালো নয়। আর শিশু মায়ের বুকের দুধের সাথে সাথে শিশুকে কিন্তু শিশু যদি অসুস্থ হয়ে পড়ে তাকে অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে তাদেরকে নিয়ে যেতে হবে। শিশুর বয়স অনুযায়ী তার ওজন মাপ দিতে হবে। এই যে দেখুন, আপনার ছবিতেই দেখতে পাচ্ছেন, শিশুর কিন্তু এমনিভাবে ওজন মাপতে হবে। আপনার যে স্বাস্থ্য কেন্দ্র থেকে আপনাদেরকে পুষ্টি কার্ড দেওয়া হয়, এই পুষ্টি কার্ড এমনিভাবে আপনারা দেখতে পাবেন যে শিশুর বয়স অনুযায়ী তার এই কার্ডে কিন্তু এই রং দেওয়া আছে যে সে তার অপুষ্টি হচ্ছে কিনা, সে স্বল্প অপুষ্টি কিনা, মাঝারি অপুষ্টি বা তীব্র অপুষ্টি, সে পুষ্টি আছে। দেখুন কিন্তু